নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, দেখতেই পাচ্ছ থাম্বনেলে একটা খুব সুন্দর জিভে জল আনার মতন একটা রেসিপি। তো আজকের হলো আমার রেসিপি চিকেন উইংস ফ্রাই। তো এই রেসিপিটা কিভাবে বাড়িতে বানিয়েছি দোকানের মতন। আমরা মোমো দোকানে গেলে এইগুলো পাই, রেস্টুরেন্টেও কিনে খাই। তো আজকে ঠিক দোকানের মতন, রেস্টুরেন্টের মতন চিকেন উইংস ফ্রাইটা কিভাবে বানাচ্ছি, কি কি দিয়ে বানাচ্ছি, সেটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানটা দেখো 500 গ্রাম চিকেন উইংস নিয়েছি। আগে থাকতে আমি কেটে নিচ্ছি, তোমরা চাইলে বড়ও রাখতে পারো, কিরম সাইজের করে নিতে পারো। তো এখানটা আমি ভিনিগার 4-5 চামচ আর নুন দিয়ে আধা ঘন্টার ওপরে ভিজিয়ে রেখেছি। এটা ধোয়া হয়ে গেছে। আর আমি ভিনিগারে এই কারণে ভিজিয়ে রেখেছিলাম, কেন ওর ভেতরে যে ব্লাড গুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, চিকেনটা ভাজার সময় সফট থাকবে। এখানটা জল ঝরানো 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন, 1 চামচ আদা আর গ্রেট করা 1 চামচ কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো 2 চামচ থেকে 2.5 চামচের মতন বেসন। আমি কিন্তু বেসন দিয়ে করব। আর দিয়ে দেবো 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এর সঙ্গে দিয়ে দিলাম এখানটা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, পরিমাণ মতো নুন, রেড চিলি পাউডার 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, আমচুর পাউডার 1 চামচ, ঝালের জন্য 1 চামচ গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ আছে গরম মশলা। সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর এখানটা দিয়ে দেবো 1 চিমটের মতন ফুড কালার, রেড ফুড কালার। কালারটা যাতে দোকানে যেরকম কালার আসে সেই রকমের জন্য একটু ফুড কালার। তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। তার লেবু দিতে ভুলে গেছিলাম, হাফটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। তো এখানটা কিন্তু আমি কোনো ডিম ব্যবহার করিনি, জলও ব্যবহার করিনি। দইটা দিয়েই ভালো করে মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানটা দেখো চিকেন উইংস গুলো ম্যারিনেট করে রেখে দেবো। এখানটা কিন্তু চিকেন উইংসটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমরা চাইলে 1 ঘন্টারও উপরে রাখতে পারো আর ফ্রিজেও রাখতে পারো। আর এটা কোটিংটা কিন্তু বেশি মোটা হবে না, পাতলা হবে। দোকানে কিন্তু কোটিংটা অনেক মোটা দেয়। তারপরে এখানটা দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচে রেখেছি। এবারে আমি চিকেন উইংস গুলো ছেড়ে দিচ্ছি, যে কটা ধরবে দেবো, 5-6টা করে দেবো। দিয়ে এরম করে আমি ভেজে নেবো। আর এটাকে কিন্তু আমি একেবারে ভাজবো না, এটা দুবার করে আমি ভাজবো। প্রথমে একটু হালকা করে ভেজে নেবো, নিয়ে আমি এটা তুলে নেবো। এইভাবে করলে কিন্তু এই উইংস গুলো কিন্তু খুব মচমচা হবে আর খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর ভেতর দিয়ে ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি একবারে ভাজো কিন্তু পরে একটু নরম হয়ে যেতে পারে, তাই জন্য দুবার করে করবে। তো একইভাবে আমি ফের দ্বিতীয়বারে ছেড়ে দিচ্ছি, এরকম 4-5টা করে। এটাকেও এরকম হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। তো দেখো উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করে আমি তুলে নেবো। তো দেখো এখানটা ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে সব তুলে নিচ্ছি তেল থেকে। তো এইখানটা আমার তোলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানটা একবার ফ্রাই করে তুলে রেখে দেবো। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এটাকে আবার ভাজবো না। তারপরে ফিরে এলাম, এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আবার তেলটাকে আমি গরম করে আমি কিন্তু এই চিকেন উইংসটাকে 10-15 মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ভাজছি। যাতে জিনিসটা খুব মচমচে হয় আর ভেতর দিয়ে জুসি থাকে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো এইভাবেই সব কটাকে ভেজে নেবো। আমি দেখো এইগুলো ভাজা হয়ে গেছে। দ্বিতীয়বারে একইভাবে ওইগুলো ছেড়ে সব ভেজে নিচ্ছি। তো এইগুলো এইভাবে একইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নেবো। তো সব কটা ছেড়ে দিলাম। তো এইখানটায় একসঙ্গে সব ছেড়ে ভেজে নিচ্ছি। তো এখানটা আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নিচ্ছি। তো এখানটা একটা পাত্র নিয়েছি, চিকেন উইংস গুলোকে তুলে নিলাম সেই পাত্রর মধ্যে পরিবেশন করার জন্যে। তো দেখো কত সুন্দর হয়েছে চিকেন উইংস ফ্রাই। তারপরে এখানটা কিছুটা সস দিয়ে দেবো, 3 রকমের সস দিচ্ছি। এখানটা দিয়েছি কাসুন্দি, টমেটো কেচাপ আর ঘরে বানানো পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টক দই দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম। এটা আগে থাকতে ছিল আমার হোমমেড, সেটা করে রেখেছিলাম। তো এই একসঙ্গে দিয়ে দিলাম। এটা দিয়ে খেতে কিন্তু এই পকোড়াগুলো খুব ভালো লাগে। চিকেন ফ্রাই কি পকোড়া সমস্ত কিছু দিয়েই কিন্তু ভালো লাগে। তো দেখো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি ভেতর দিয়ে কতটা জুসি আর ওপর দিয়ে একদম ক্রাঞ্চি। কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। দোকানে কিন্তু আমরা এতটা স্বাদ পাই না, খাই কিন্তু ঠিক কথা, কিন্তু ঘরে যেভাবে আমরা ফ্রেশ জিনিস দিয়ে বানাই তাতে এতটা টেস্ট বেড়ে যায় না। একবার যদি এরকম ভাবে
তোমরা চিকেন উইংস ফ্রাই বাড়িতে বানিয়ে খাও, দোকানে খাবার নাম ভুলেই যাবে। তো তোমাদের দাদা খেয়ে বলছে, এ তো দোকানে আমরা এত টাকা দিয়ে কিনে খাই, এত টেস্ট হয় না, স্বাদ হয় না, কিন্তু বাড়িতে বানিয়েছো, তাহলে তো প্রায় সময় আনতে হবে, তুমি এরম করে বানাবে। এই চিকেন উইংস ফ্রাই গুলো কেন আমরা দোকানে কিনে খাবো? আর বন্ধুরা, এইভাবে যদি ছোট ছোট করে করো, ভেতরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ। আর বড় করে করলে টাইম লেগে যায়, খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তোমাদের যেরকম ভালো লাগবে তোমরা সেই সাইজটা দিয়েই করবে। আর শুধু উইংস দিয়েই যে করতে হবে তার কোনো মানে নেই। তোমরা চিকেনের যেকোনো অংশ দিয়েই করতে পারো। এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অপূর্বই লাগবে, একই রকমই স্বাদ লাগবে, কিন্তু চিকেন উইংস দিয়ে করলে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, দেখতেই পেলে আমি যেভাবে বানিয়েছি, তোমরা একবার এই চিকেন উইংস ফ্রাই বাড়িতে বানিয়ে খাও, তারপরে তোমরা বলবে যে দোকানের স্বাদ বেশি না বাড়ির স্বাদ বেশি। তো বন্ধুরা, দেখতে পেলে যেভাবে আমি বানালাম, একবার তোমরা বানাও আর খেয়ে আমাকে জানাও কেমন তোমাদের লেগেছে আর রেসিপিটা কেমন লাগলো। বন্ধুরা, এর আগেও কিন্তু আমি চিকেন উইংস এর একটা রেসিপি ছেড়েছি, তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে ফেসবুক, ইউটিউব, হ্যাপি ফ্যামিলিতে গিয়ে তোমরা দেখে নিতে পারো। নতুন বন্ধু হলে ঝপ করে তোমরা সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজটাকে ফলো করে নাও, আর সবার সঙ্গে এই রেসিপিটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।